এমন একটা সময় আমরা আছি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141টা আলামতের বিবরণ তুলে ধরেছেন, বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত আর 10টা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চেনেননি আপনারা? কোনটা? ছোট আলামত কাকে বলে? কিয়ামতের ছোট আলামত কাকে বলে? চিনেন বলছেন, এখন তো বলতে পারতেছেন না। আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার। আমি পুরস্কার নিয়ে যাই সব মাহফিল। উত্তর দিতে পারলে পুরস্কার। ওয়াজ শুনতে হবে আমল করার জন্য, মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়িতে যেতে হবে। কানসুক করে গেলে হবে? কি ওয়াজ করছে হুজুর, ওরে বাবা রে, হাসায়া কান্দায় শেষ করে ফেলছে, কিন্তু আমি বাড়িতে কিছু নিতে পারলাম না। এই ওয়াজের কোনো লাভ আছে? ওয়াজ শুনে যাবার সময় বাদাম কিনে বুট কিনে নিয়ে চলে গেছেন, এটার জন্য নিয়ে ওয়াজে আসছেন? এলেম নিয়ে যাব, আমলের সংকল্প নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না, ওলামায়ে কেরাম ছাড়া। তাহলে আমি বলে দেই, কিয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কিয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। কথা কি বুঝাতে পারছি? তাহলে কিয়ামতের ছোট আলামত কোনগুলা? যেগুলো কিয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে। যেমন এখনো কিয়ামতের অনেক আলামত দেখা দিছে না, দেয় নাই? পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য, এটা কিয়ামতের আলামত, যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। ছোট লোক, টোকাই, রংবাজ, অশিক্ষিত, মূর্খ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ মানুষ, এরাই বড় বড় নেতা হবে। হয়েছে না হয় নাই? ভদ্রলোক, সম্ভ্রান্ত, আমলি, ভালো মানুষ, এদের কোনো বেইল থাকবে না। হয়েছে না হয় নাই? কিয়ামতের আগে 131টা এরকম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন। এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতিমধ্যে দেখা গেছে, এগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়, আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন। এটা কোনো দোষের না, ছাগলের রাখাল, নবীরা ছাগলের রাখাল ছিলেন। এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। কিন্তু এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে। হয়েছে না হয় নাই? আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই। ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামত গুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে, কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়। আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না, আমরা শুধু কোরআন মানবো। রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরবি যারা জানেন, আরবির